বন্ধুরা, আপনি কখনো এমন বাদুড় দেখেছেন যারা এতটাই কিউট হয় যে এই কিউটনেস দিয়ে আপনাকেও বশ করে দিতে পারে? আর আপনি কখনো এমন শিয়ালের বাচ্চা দেখেছেন যারা ছোট হওয়ার পাশাপাশি এতটাই কিউট দেখতে হয় যে এদেরকে দেখলে আপনার এদেরকে ছেড়ে যেতে মনই চাইবে না? আর বিশ্বের সবচেয়ে ছোট আর কিউট এই কুকুরটিকে দেখলে তো আপনার এখনই আদর করতে মন চাইবে। আর এই কিউটনেসের জন্যই এই ছোট কুকুরটির দাম মার্কেটে প্রায় লাখ টাকার কাছাকাছি হয়। তো বন্ধুরা, সাহসী বাংলার এই ভিডিওতে আজ আমি আপনাদের এমনই 7টি সুন্দর আর কিউট প্রাণীদের সাথে পরিচয় করাবো যাদেরকে দেখা মাত্রই আপনার আদর করতে মন চাইবে। আর ভিডিওর শেষের প্রাণীটির কিউটনেস দেখলে তো আপনি চোখই সরাতে পারবেন না। ভিডিও শুরু করার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নাম্বার 7, হোয়াইট স্কুইরাল। কাঠবিড়ালি দেখেননি এমন মানুষ হয়তো খুঁজেও পাওয়া যাবে না, কারণ এদেরকে পৃথিবীর প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। সাধারণ কাঠবিড়ালি তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু আপনি কখনো সাদা রঙের কাঠবিড়ালি দেখেছেন? এখন হয়তো আপনি ভাবছেন সাদা রঙের কাঠবিড়ালি আবার হয় নাকি, এদেরকে তো কেউ কখনোই দেখেনি। তবে আমি আপনাদের বলে রাখি, সাদা রঙের কাঠবিড়ালি পৃথিবীতে পাওয়া যায়, আর এরা খুবই রেয়ার হয়। 10 লক্ষ কাঠবিড়ালির মধ্যে একটা কিংবা দুটো কাঠবিড়ালি সাদা রঙের হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন এই প্রজাতির কাঠবিড়ালি কতটা রেয়ার। আর এরা দেখতে এতটাই কিউট হয় যে আপনি এদেরকে না আদর করে থাকতেই পারবেন না। এরা সাধারণ কাঠবিড়ালির মতো গাছেই গর্ত করে বাস করে। রেয়ার হওয়ার পাশাপাশি কাঠবিড়ালির প্রচুর চাহিদা থাকে। এদেরকে পোষার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচও করে থাকে। আর এদের একটা জোড়ার দাম মার্কেটে প্রায় 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, এই সাদা রঙের কাঠবিড়ালি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, ফিনিক ফক্স। এদেরকে নুবিয়ান এবং সাহারা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এরা কিউট হওয়ার পাশাপাশি শান্ত স্বভাবেরও হয়ে থাকে। এরা শিয়ালের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির শিয়াল। এরা ছোট অবস্থায় প্রায় 5 ইঞ্চি লম্বা হয়, তবে বড় হতে হতে এদের উচ্চতা প্রায় 15 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের ওজন প্রায় 1 থেকে 1.5 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদেরকে আপনি সহজেই বাইরে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। ফেনেক ফক্স খুব জোরে দৌড়তে পারে। এরা প্রায় সব কিছুই খায়, তবে ঘাস, পোকামাকড়, ছোট ইঁদুর খেতে এরা সবচেয়ে বেশি পছন্দ করে। এদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এদের চোখ। এদের চোখ দেখার পর যে কারোরই এদের আদর করতে মন চাইবে। আর এদের পুষতে গেলে এদের দেখাশোনা একটা মানুষের বাচ্চার মতোই করতে হবে। এরা প্রায় 14 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা কিনা একটা কুকুরের আয়ুর সমান। নাম্বার 5, ফিঙ্গার মাঙ্কি। বন্ধুরা, এই ছোট আর কিউট প্রাণীটি আসলে একটা মাঙ্কি। এদেরকে আপনি এর আগে হয়তো কখনোই দেখেননি। এদের দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে দেখতে পাওয়া যায়। এদের সাইজ এতটাই ছোট হয় যে আপনি এদেরকে সহজেই হাতের তালুর মধ্যে ধরতে পারবেন। আর এদের এই ছোট সাইজের জন্য এদেরকে পকেট মাঙ্কিও বলা হয়। শান্ত স্বভাবের পাশাপাশি এরা খুবই লাজুক প্রকৃতির প্রাণী। এরা কখনো কাউকে আক্রমণ করে না। এই প্রাণীটিকে খুব সহজেই আপনি বাড়িতে পুষতে পারবেন, কারণ এরা খাবারের মধ্যে শুধুমাত্র ফলই খেয়ে থাকে। যতটা কিউট এই মাঙ্কি দেখতে, ততটাই দামি হয় এই মাঙ্কিগুলো। এদের একটা জোড়ার দাম মার্কেটে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা হয়ে থাকে। নাম্বার 4, বেবি স্কাঙ্ক। এই প্রাণীগুলি খুবই ছোট আর কিউট দেখতে হয়। এদের সারা শরীর কালো রঙের হয়, তবে পিঠের দিকে কালো সাদা লম্বা লম্বা দাগ থাকে। আর এই কালো সাদা রঙের প্যাটার্ন এদেরকে সবচেয়ে আলাদা ও ইউনিক করে তোলে। এরা মেক্সিকো, কানাডা, দক্ষিণ ও উত্তর আমেরিকায় বাস করে। সাধারণত এরা 8 থেকে 19 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং আকৃতিতে অনেকটা বিড়ালের মতোই দেখতে হয়। এদের ওজন 3 থেকে 7 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের একটা আশ্চর্য গুণ আছে, যখন এরা রেগে যায় বা কোনো বিপদ বুঝতে পারে, তখন এরা আত্মরক্ষার জন্য পিছন থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস স্প্রে করতে থাকে। তবে যখন এদেরকে বাড়িতে পোষা হয়, তখন এদের এই গ্যাসের গ্রন্থিগুলিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যাতে তারা আর এই গ্যাস স্প্রে করতে না পারে। এর পাশাপাশি এরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে, তাই এদেরকে আপনি বাড়িতে সহজেই পুষতে পারবেন। নাম্বার 3, পোমেরানিয়ান ডগ। বন্ধুরা, এই প্রজাতির কুকুরকে বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির কুকুর বলা হয়। এরা এতটাই ছোট হয় যে এদেরকে আপনি 2 হাতে সহজেই ধরতে পারবেন। ছোট হওয়ার পাশাপাশি এরা দেখতে এতটাই কিউট হয় যে এদেরকে আপনি দেখলেই এদের ওপর থেকে আপনি চোখই সরাতে পারবেন না। আর এদেরকে কতটা কিউট দেখতে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এদের ভিডিও আপনি ইন্টারনেটে কোথাও না কোথাও নিশ্চয়ই দেখে থাকবেন। এরা বেশিরভাগ সাদা রঙের হয়ে থাকে।
এদের চোখ নীল রঙের হয়, আর এই নীল চোখের জন্য এদেরকে আরও কিউট দেখতে লাগে। এই কিউটনেসের জন্য এদেরকে সবচেয়ে বেশি বাড়িতে পোষা হয়, আর এই কুকুরের একটার দাম মার্কেটে প্রায় লাখ টাকার কাছাকাছি হয়। নাম্বার 2, হন্ডুরান হোয়াইট ব্যাট। বন্ধুরা, এই বাদুড়ের প্রজাতি অন্য সমস্ত বাদুড়ের থেকে সবচেয়ে ইউনিক ও কিউট দেখতে হয়। আর এরা এতটাই কিউট দেখতে হয় যে এদেরকে দেখা মাত্রই আপনি এদেরকে আদর করতে চাইবেন। অন্যান্য বাদুড়ের তুলনায় এরা আকারে অনেক ছোট হয়। এই কিউট বাদুড়কে ক্যারিবিয়ান টেন্ট মেকিং বাদুড় বা কটন বল বাদুড়ও বলা হয়। এদেরকে হন্ডুরাস, কোস্টারিকা ও পানামার পশ্চিমাঞ্চলে রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। আপনি এদেরকে ভিডিওতে যেমন দেখছেন আকারে এরা এমনই হয়ে থাকে। এদের গড় দৈর্ঘ্য 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে পুরুষ বাদুড় স্ত্রী বাদুড়ের তুলনায় সামান্য বড় হয়। এরা হেলিকুনিয়া পাতা কেটে তাঁবুর মতো করে বাসা তৈরি করে, আর এরা এই পাতার নিচেই বাস করে। এরা শুধু ফল আর গাছের রস খেয়েই বেঁচে থাকে। বন্ধুরা, এই বাদুড় দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, সুগার গ্লাইডার। বন্ধুরা, এই প্রাণীটিকে একবার দেখলেই আপনার পুষতে ইচ্ছা করবে। এরা এতটাই কিউট দেখতে হয় যে আপনার এদেরকে ছেড়ে যেতে মনই চাইবে না। আর এদের একটা আশ্চর্য ক্ষমতা আছে, এরা প্রায় কয়েক ফুট দূর পর্যন্ত উঠতেও পারে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এদের চোখ। এদের চোখের দিকে তাকালে আপনি এদেরকে না আদর করে থাকতেই পারবেন না। এদের ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল হয়। এদের খুব সহজেই পোষ মানানো যায়, তাই এদেরকে বাড়িতে পোষা খুবই সহজ। এরা খাবারের মধ্যে শুধুমাত্র ফলই খেয়ে থাকে। এদের আপনি খাঁচাতেও পুষতে পারেন বা এদের জন্য আলাদা ঘরও বানাতে পারেন। তো বন্ধুরা, এই কিউট সুগার গ্লাইডার দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সাহসী বাংলার এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর কোন প্রাণীটিকে আপনার সবচেয়ে কিউট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।